নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই এই গল্পের শেষ অংশটুকু নিয়ে, অর্থাৎ পেজ নম্বর 98 এবং পেজ নম্বর 99 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমরা অলরেডি দ্য ফ্লাই এই গল্পের পেজ নম্বর 97 পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিও দুটো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই দুটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আগে ওই দুটো ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে গল্পটা। চলো শুরু করা যাক আজকের বিষয়, ফ্লাই গল্পের শেষের দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, এর আগের দিনে আমরা 97 পাতার শেষের আগের পেরা লাইফ ইন রুইন্স পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করব। তাহলে আমরা কোথায় শেষ করেছিলাম? যে বসের বাড়ি থেকে মিস্টার উডিফিল্ড চলে গেছেন। বস একা একা তার রুমের মধ্যে বসে তার মৃত পুত্রের কথা ভাবছিল, যে কিভাবে তার মৃত পুত্র ধীরে ধীরে তার ব্যবসার সবকিছু নিয়মকানুন জানছিল, কিভাবে সে প্রত্যেকের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছিল। এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করব। দেখো, 6 ইয়ার্স এগো, 6 ইয়ার্স 6 বছর আগে, 6টা বছর, মানে বসের ছেলে মারা গেছে 6 বছর আগে, যেদিন ঘটনাটা ঘটছে তার থেকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, আমরা আগেও পড়েছি কত বছর আগে বসের ছেলে মারা গেছে। 6 বছর, ভালো করে মনে রাখবে। হাউ কুইকলি টাইম পাস্ট, কত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, যেন মনে হচ্ছে গতকালই ঘটনাটা ঘটেছিল, মানে তার ছেলের মৃত্যুটা গতকালই হয়েছে। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, বস মুখের উপর থেকে হাত সরিয়ে নাই। হি ওয়াজ পাজেলড, সে হতভম্ব হয়ে যাচ্ছিল। সামথিং সিম টু বি রং উইথ হিম, কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছিল। হি ওয়াজ নট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, সে যেমনটা অনুভব করতে চাইছিল সেরকমটা অনুভব করতে পারছিল না। হি ডিসাইডেড টু গেট আপ, সে স্থির করেছিল উঠে পড়বে, অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, এবং তার ছেলের ছবিটা একবার দেখবে। বাট ইট ওয়াজ নট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এটা তার মোটেও পছন্দের ছবি ছিল না। মানে যে ছবিটা টেবিলের উপর রাখা ছিল সে ছবিটা মোটেও তার ছেলের পছন্দের ছবি নয়। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, এখানেতে ছেলের মুখের অভিব্যক্তিটা অস্বাভাবিক। ইট ওয়াজ কোল্ড, যেন কেমন ঠান্ডা, ইভেন স্টার্ন লুকিং, যেন কঠোর নীরস প্রকৃতির। দ্য বয় হ্যাড নেভার লুকড লাইক দ্যাট, ছেলেটা কিন্তু কোনোদিনও ওরকম দেখতে ছিল না, যেরকম নীরস, ওরকম কঠোর, ওরকম ঠান্ডা, সেরকম ছিল না। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে দ্য বস নোটিস দ্যাট, বস লক্ষ্য করলো যে এ ফ্লাই হ্যাড ফলেন, একটা মাছি পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? ইনটু হিজ ব্রড ইঙ্কপট, তার চৌড়া কালির দোয়াতে, যে তার চৌড়া কালির দোয়াতের মধ্যে একটা মাছি পড়েছে। এই জন্য গল্পটার নাম হয়েছে দ্য ফ্লাই, এই মাছিটাকে নিয়ে বাকি পুরো কাহিনীটা। অ্যান্ড ওয়াজ ট্রাইং ফিবলি, আর সে চেষ্টা করছিল খুবই দুর্বলভাবে, বাট ডেসপারেটলি, কিন্তু মরিয়াভাবে, টু ক্ল্যাম্বার আউট এগেন, সেখান থেকে উপরে উঠে আসার। ক্ল্যাম্বার মানে কোনো কিছু বেয়ে উপরে উঠে আসা, যে কালির দোয়ার থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা করছিল। হেল্প হেল্প, সাহায্য করো, বাঁচাও। শেড দোজ স্ট্রাগলিং লেগস, যেন বলছিল ওই ছটপট করা পা দুটো, যে দুটো স্ট্রাগলিং, লড়াই করছিল, মানে মাছির যে দুটো পা লড়াই করছিল, সে পা দুটো যেন বলছে সাহায্য করো আমাকে, সাহায্য করো, বাঁচাও। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্কপট ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি, কিন্তু ওই কালির দোয়াতের সাইডগুলো ছিল ভিজে এবং খুবই পিচ্ছিল পিচ্ছিল এবং ভেজা ছিল। ইট ফেল ব্যাক এগেন অ্যান্ড বিগ্যান টু সুইম, তাই সে বারবার পড়ে যাচ্ছিল এবং আবার সাঁতার কাটতে শুরু করছিল। দ্য বস টুক আপ এ পেন, বস একটা কলম নিয়েছিল। পিক দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, ওই মাছিটাকে বের করে এনেছিল কালির থেকে। অ্যান্ড সুক ইট অন টু এ পিস অফ ব্লটিং পেপার, তাকে ঝেড়ে এক টুকরো ব্লটিং পেপারের উপরে ফেলে দিয়েছিল। যে মাছিটাকে কালির দোয়ার থেকে বের করে এক টুকরো ব্লটিং পেপারের উপরে ফেলে দিল বস। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে, মানে এক মুহূর্তের জন্য, ইট লে স্টিল, এটা স্থির হয়ে শুয়েছিল, অন দ্য ডার্ক প্যাচ, ওই কালো কালিটার মধ্যে, দ্যাট ওজড রাউন্ড ইট, যে কালিটা তার গা থেকে চুইয়ে পড়ছিল। ওজড মানে হচ্ছে চুইয়ে পড়া, যে এক মুহূর্তের জন্য মাছিটা তার শরীর থেকে চুইয়ে পড়া কালির ফোঁটার মধ্যেই স্থিরভাবে পড়েছিল।
এক মুহূর্তের জন্য। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, তারপরে সামনের পাগুলো নড়ে উঠেছিল। টুক হোল্ড, সে ওই ব্লটিং পেপারটাকে শক্ত করে ধরেছিল। অ্যান্ড পুলিং ইট স্মল সোডেন বডি আপ, তার ছোট্ট সিক্ত শরীরটাকে সে টেনে তোলে। সোডেন মানে হচ্ছে পুরো ভিজে যাওয়া, যে তার ওই ভিজে যাওয়া শরীরটাকে টেনে তোলে। ইট বিগ্যান, ইট বলতে কোনটা? মাছিটা শুরু করেছিল দ্য ইমেন্স টাস্ক, যে ওই বিশাল কর্মকাণ্ডটা কিসের? অফ ক্লিনিং দ্য ইঙ্ক, কালিটাকে পরিষ্কার করা ফ্রম ইটস উইংস, তার ডানা থেকে, যে ডানা থেকে তার কালিটাকে ঝেড়ে ফেলা, পরিষ্কার করার বিশাল কর্মকাণ্ড শুরু করলো। ওভার অ্যান্ড আন্ডার, ওপরে নিচে, ওপরে নিচে। ওয়েন্ট এ লেগ অ্যালং এ উইং, এইভাবে একটা একটা ডানার উপর একটা পা চলতে থাকে। অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য সাইথ, যেন কাস্তের ওপর আর নিচ দিয়ে পাথর যায়। সাইথ মানে কাস্তে। দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপর একটা বিরতি। হোয়াইল দ্য ফ্লাই, তখন মাছিটা সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ ইটস টো, যেন মনে হলো তার পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে ট্রাইড টু এক্সপান্ড, চেষ্টা করছিল প্রসারিত করতে। ফার্স্ট ওয়ান উইং, প্রথমে একটা ডানাকে, অ্যান্ড দেন দ্য আদার, তারপরে অন্য ডানাকে। যে তার পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে, মাছির তো আর পায়ের আঙুল থাকে না, এখানে লেখিকা কল্পনা করেছেন যে যেন মাছিটা তার পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে নিজের একটা একটা করে ডানা মেলতে থাকে। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, অবশেষে এটা সফল হয়েছিল। অ্যান্ড সিটিং ডাউন, এবং বসে পড়ে, ইট বিগ্যান, এটা শুরু করেছিল লাইক এ মাইনিউট ক্যাট, একটা ছোট্ট বিড়ালের মতো, টু ক্লিন ইটস ফেস, এর মুখমণ্ডলটাকে পরিষ্কার করতে। তাহলে ডানাগুলোকে পরিষ্কার করার পর সে চেষ্টা করছিল তার মুখমণ্ডলটাকে পরিষ্কার করার। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট, এখন একজন এটা কল্পনা করতে পারবে যে দ্য লিটিল ফ্রন্ট লেগস, সামনের ছোট ছোট পাগুলো, রাবড, ঘষছিল, এগেনস্ট ইচ আদার, একে অপরের সাথে, মানে সামনের পাগুলো একে অপরের সাথে ঘষছে। কীরকমভাবে? লাইটলি, আলতো করে, জয়ফুলি, আনন্দের সাথে, যে আলতো করে একে অপরের সঙ্গে সামনের পাগুলিকে ঘষছে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, ভয়ঙ্কর বিপদটা কেটে গেছে। ইট হ্যাড এসকেপড, এটা রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, এটা যেন আবার জীবনের জন্য প্রস্তুত, বেঁচে থাকার জন্য আবার প্রস্তুত। যে মাছিটা ওই কালির দোয়াতের মধ্যে পড়ে যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিল, যেন তার সে বিপদ কেটে গেছে, সে নতুন করে আবার বাঁচতে পারবে, বাঁচার জন্য সে প্রস্তুত। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, কিন্তু ঠিক তখনই বসের মাথায় একটা বুদ্ধি এলো। হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইন্টু দ্য ইঙ্ক, সে তার পেনটাকে, কলমটাকে কালির মধ্যে ডুবিয়ে দিল। প্লাঞ্জড মানে নিমজ্জিত করে, ডুবিয়ে দেওয়া। লিন্ড হিজ থিক রেস্ট অন দ্য ব্লটিং পেপার, চৌড়া কবজিটাকে ব্লটিং পেপারের উপরে রাখলো। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রায়াড ইটস উইংস ডাউন, আর ঠিক মাছিটা যখন উড়ে যাওয়ার উপক্রম করছিল, কেমে গ্রেট হেভি ব্লট, তখন তার উপর নেমে এলো একটা বিশাল ভারী ফোঁটা। ব্লট মানে ফোঁটা, কালির ফোঁটা। মানে বস ওই কালির দোয়াত থেকে পেনটায় করে কালি নিয়ে মাছিটার উপরে একটা ফোঁটা ফেললো। যখন মাছিটা নিজেকে পরিষ্কার করে ক্রমাগত চেষ্টার মধ্য দিয়ে নিজের শরীরটাকে সে যখন মুক্ত করলো, কালি থেকে উড়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সে সময় তার উপরে আবার একটা বড় ফোঁটা ফেললো বস। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, এবার এটা কি করবে? হোয়াট ইনডিড, কি করবে এবার? দ্য লিটিল বেগার সিমড অ্যাবসলিউটলি কাউড, ওই ক্ষুদ্র ভিখারি প্রাণীটা পুরো যেন ভীত হয়ে গেল। কাউড মানে হচ্ছে স্কেয়ার্ড, ভীত হওয়া, আতঙ্কিত হওয়া। স্টান্ড, হতবাক হলো। অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ, এবং ভয়ে নড়াচড়া বন্ধ করে দিল। বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, এরপর কি হতে পারে সেই কারণে, যে ভাবছে এরপর কি হতে পারে সেই ভেবে ওই ক্ষুদ্র ছোট্ট প্রাণীটা ভয়ে আতঙ্কিত হয়ে তার নড়াচড়াকে বন্ধ করে দিল। বাট দেন, কিন্তু তারপর, অ্যাজ ইফ পেইনফুলি, যেন খুবই কষ্ট করে, ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, সে সামনের দিকে নিজেকে টেনে এগিয়ে নিয়ে গেল। মানে মাছিটা নিজেই নিজেকে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, সামনের পাগুলো নড়ে উঠল। কট হোল্ড, আবার শক্ত করে ধরল। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, এবার আরও ধীর গতিতে। দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং, কাজটা আবার সেই শুরু থেকে সে শুরু করলো। মানে আগের বার যেমন করে সে তার শরীর থেকে কালিটাকে ঝেড়ে ফেলেছিল, যেমন করে সে নিজেকে মুক্ত করেছিল ওই কালির ফোঁটা থেকে, এবারেও সেই একইভাবে সে কাজ শুরু করলো। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, সে হচ্ছে একটা, দেখো প্লাকি মানে হলো তেজি, সাহসী, ব্রেভ, যে সে হচ্ছে একটা তেজি ছোট্ট শয়তান। থট দ্য বস, বস ভাবলো, যে মাছিটাকে দেখে বস ভাবছে যে আসলে একটা তেজি ছোট্ট শয়তান।
অ্যান্ড হি ফেল্ট রিয়েল অ্যাডমিরেশন ফর দ্য ফ্লাইজ কারেজ, এবং সে অনুভব করলো একটা প্রশংসা ওই মাছিটার সাহসের জন্য, যে না সত্যি মাছিটার সাহস আছে। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু টেক থিংস, এভাবেই যে কোনো জিনিসের মোকাবিলা করা উচিত। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, এটাই হচ্ছে প্রকৃত মনোবল। নেভার সে ডাই, কখনো মরে যাওয়ার কথা বলো না, হাল ছেড়ো না কখনো। ইট ওয়াজ অনলি এ কোশ্চেন অফ, এটা ছিল কেবলমাত্র একটা প্রশ্ন, ডট 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 ডট। তারপর দেখো যেটা বসের মনে হয়েছিল সেটা কিন্তু আর বলেনি। বাট দ্য ফ্লাই হ্যাড এগেইন ফিনিশড ইটস লেবোরিয়াস টাস্ক, কিন্তু মাছিটা আবার শেষ করলো তার ওই পরিশ্রম সাধ্য কষ্টসাধ্য কাজটা, মানে তার শরীর থেকে কালির ফোঁটাগুলোকে ঝেড়ে ফেলার কাজটা সে আবার শেষ করে ফেলেছিল। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম, আর বস ঠিক সময় পেয়েছিল টু রিফিল হিজ পেন, তার কলমটাকে ভর্তি করে নেওয়ার। টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিন বডি ইট অ্যানাদার ডার্ক ডব। দেখো ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে আনডাউটেডলি, নিঃসন্দেহজনকভাবে, যার এক ফোঁটা কালো গাঢ় তরল ঝেড়ে ফেললো সদ্য পরিষ্কার করা শরীরটার উপরে। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, এইবার কি করে? এ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফলোড, খুব কষ্টকর একটা উদ্বেগের মুহূর্ত কাটলো। বাট বিহোল্ড, কিন্তু দেখো, দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেন ওয়েভিং, সামনের পাগুলো আবার নড়ছে। দ্য বস ফেল্ট এ রাশ অফ রিলিফ, বস যেন একটা স্বস্তি অনুভব করলো। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, সে ঝুঁকে পড়লো ওই মাছিটার কাছে, অ্যান্ড সেড টু ইট টেন্ডারলি, আর রেখে নরমভাবে কোমলভাবে বলল, ইউ আর্টফুল লিটল বি, বি দিয়ে ডট ডট, বিটা বলতে কি বলতে চেয়েছিল বস সেটা বলা নেই, সম্ভবত তুমি বেটা একেবারে শিল্পী। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশন, এবং তার মাথায় একটা দুর্দান্ত ধারণা এলো, অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস, যে তার নিঃশ্বাসের মাধ্যমে তার ওই শুকানো পদ্ধতিটাকে সে সাহায্য করতে চাইলো। মানে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে সেই বায়ুটা গিয়ে মাছিটার গায়ে লাগছে, মাছিটার কালিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অল দ্য সেম, একইভাবে দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফোর্টস নাও, মাছিটার এবারের প্রয়াসটা একেবারে ভীরু এবং দুর্বল ছিল। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট, আর বস সিদ্ধান্ত নিল এর পরেরটাই হবে শেষ ফোঁটা, মানে এরপরে আরেকটা ফোঁটা বস তার উপর ফেলবে, তাতে যদি মাছিটা বেঁচে যায় তো বেঁচে গেল, আর যদি নিজেকে রক্ষা করতে না পারে তাহলে তার কিছু করার নেই। অ্যান্ড ই ডিপ দ্য পেন ডিপ ইন্টু দ্য ইঙ্ক পট, সে আবার তার কলমটাকে ওই দোয়াতের গভীরে ডোবালো। ইট ওয়াজ, এটাই ছিল, মানে এটাই ছিল শেষ। দ্য লাস্ট ব্লট ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার, শেষ ফোঁটাটা ভিজে ব্লটিং পেপারের উপরে পড়ল। অ্যান্ড দ্য ড্র্যাগড ফ্লাই লে ইন ইট অ্যান্ড ডিড নট স্টার, আর কালিতে মাখামাখি মাছিটা সেখানেই পড়ে রইল, নড়ল না। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক টু দ্য বডি, পিছনের পাগুলো শরীরের সঙ্গে আটকে গিয়েছিল। দ্য ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন, সামনের পাগুলো আর দেখা যাচ্ছিল না। সে অলরেডি দুবার ওই অবস্থা থেকে নিজেকে উদ্ধার করেছে, রক্ষা করেছে মাছিটা, সে আর পাচ্ছিল না নিজেকে ওই অবস্থা থেকে রক্ষা করতে একটা ছোট্ট ক্ষুদ্র মাছি। কামন সেড দ্য বস, আরে ওঠো, বস বলল, লুক শার্প, তাড়াতাড়ি। অ্যান্ড হি স্টাডিড উইথ হিজ পেন ইন ভেন, তারপর সে তার পেন দিয়ে বৃথায় সেটাকে একটু নাড়া দিল, মানে মাছিটাকে তার পেনটা দিয়ে কলমটা দিয়ে একটু নাড়া দিল। নাথিং হ্যাপেন্ড অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কিছুই হলো না বা হওয়ার মতো ছিল না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, মাছিটা মারা গিয়েছিল। দ্য বস লিফটেড দ্য কর্পস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, বস তার কাগজ কাটার ছুরির প্রান্ত দিয়ে মৃতদেহটাকে তুলে নিয়েছিল। অ্যান্ড ফ্লাং ইট, সেটাকে ছুঁড়ে দিয়েছিল ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, যেখানে বাজে কাগজপত্রগুলো রাখা হয় সেই ঝুড়ির মধ্যে, যে বাজে কাগজপত্র রাখার ঝুড়িতে সে ওই মাছির মৃতদেহটাকে ছুঁড়ে ফেললো। বাট সাচ এ গ্রিন্ডিং ফিলিং অফ রেচেডনেস সিজড হিম, দেখো গ্রিন্ডিং মানে হচ্ছে হ্যারাসিং, নাকাল করা, আকুল হয়ে যাওয়া, আর রেচেডনেস মানে হচ্ছে আমরা জানি ডিস্ট্রেস, কষ্ট, কিন্তু কেমন একটা আকুল করা কষ্ট সে অনুভব করতে লাগলো। দ্যাট হি ফেল্ড পজিটিভলি ফ্রাইটেন্ড, এবং সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। হি স্টার্টেড ফরওয়ার্ড, সে সামনের দিকে পা বাড়িয়ে এগিয়ে গেল। অ্যান্ড প্রেস দ্য বেল ফর মেসি, এবং মেসিকে ডাকার ঘন্টাটা সে বাজিয়ে দিল। যে মেসিকে বলেছিল এখন সে কারোর সঙ্গে দেখা করবে না, এখন আতঙ্কিত হয়ে সে ওই মেসিকে ডাকার জন্য ঘন্টাটা বাজালো। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, আমাকে কিছু নতুন ব্লটিং পেপার এনে দাও, হি শেড স্টার্নলি, সে কঠোরভাবে বলল। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, আর তাড়াতাড়ি করো এটা সম্পর্কে, মানে তাড়াতাড়ি পেপারটা নিয়ে এসো।
অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, আর যতক্ষণে বৃদ্ধ কুকুরটা চলে যাচ্ছিল, হি ফেল টু ওয়ান্ডারিং, সে ভাবতে শুরু করেছিল, মানে এখানে বস ভাবছিল হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, সে আগে কি যেন একটা ভাবছিল। হোয়াট ওয়াজ ইট, কি ভাবছিল সে? ইট ওয়াজ, এটা কি, দিয়ে দেখো ডট ডট ডট, হি টুক আউট হিজ হ্যান্ডকারচিপ, সে তার রুমালটাকে বের করলো, অ্যান্ড পেস্ট ইট ইনসাইড হিজ কলার, এবং সেটাকে কলারের ভিতরে ঢুকিয়ে নিয়েছিল। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, সে যতই চেষ্টা করুক সেটা সে আর মনে করতে পারেনি। মানে সে কি ভাবছিল সেটাকে কিন্তু বস আর মনে করতে পারেনি। তাহলে আমরা এই শেষের অংশে দেখলাম বস কেমন নিষ্ঠুরভাবে মাছিটাকে হত্যা করলো, যে মাছিটা বারংবার চেষ্টা করছিল নিজেকে রক্ষা করার। হয়তো লেখিকা এখানে ইঙ্গিত দিয়েছেন ওই মাছিটার মতো যুদ্ধক্ষেত্রে বসের পুত্র সৈন্য ছিল যে, যেমন মারা গিয়েছিল, সেও নিজেকে হয়তো রক্ষা করার, বাঁচানোর বারবার চেষ্টা করেছিল, কিন্তু নিজেকে শেষ রক্ষা করতে পারেনি। ঠিক একইভাবে বস ও মাছিটাকে সেরকম, মাছিটা বারংবার চেষ্টা করার পরেও সে নিজেকে রক্ষা করতে পারলো না, বসের কাছেই সে মৃত্যুবরণ করলো। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই এই গল্পের পেজ নম্বর 98 এবং 99, অর্থাৎ শেষ দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি এরপরে এই ফ্লাই গল্প থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।